আমাদের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ কয়েকদিনের মধ্যে দোল উৎসব শুরু হতে চলেছে। তো আমরা এই সময়ে যারা বাড়িতে পেট রাখি, স্পেশালি কুকুর বা বেড়াল, তাদের এক্সট্রা যত্ন নেওয়ার সময় এসেছে এবার। তো যারা শুধু দিওয়ালির সময় ভাবেন যে পেটরা খুব ভয় পেয়ে থাকে, ওদের শারীরিক কোনো ক্ষতি হয়, শুধু এরকম কিন্তু নয়। এটা অনেকটা ভুল ধারণা বলে গণ্য করা হয়। হোলির ক্ষেত্রেও এদের ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। তার কারণ অনেক মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠে, আমরা কিছু অবভিয়াস জিনিসগুলোকে স্কিপ করে দিই। এবার সেটা সবসময় যে আমরা জেনে করি এমন নয়, কিছু আননোয়িংলি অনেক মানুষজন আমরা করে ফেলি, বা বাচ্চারা করে ফেলে, ওদের গায়ে রং দিয়ে দেয়, বা ওয়াটার বেলুনস বা কালার বেলুনস ওদের সামনে ফাটিয়ে দেওয়া হয়। তো এইগুলো আমরা করতে নিষেধ করি, তার অনেকগুলো কারণ আছে। তার কারণ হলো ওদের যে ওদের কোটটা হলো ওদের প্রোটেক্টিভ লেয়ার, ওদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাধারণত জল বা কোনো জিনিসপত্র যদি বাদিং ছাড়া, স্নান না করানো ছাড়া যদি দেওয়া হয়, সেখানে একটা সমস্যা তৈরি হয়। কী হয়, সামান্য জল যদি বেশি দেওয়া হয়, সেখানেও নর্মাল স্কিন অ্যালার্জিক রিয়াকশান হতে পারে। বাট আপনি যদি কোনো কালার ইউজ করে থাকেন, এবার কালারের মধ্যে বিভিন্ন ম্যানুফ্যাকচারার অনেক ক্ষেত্রে বলে যেটা অর্গানিক কালার, ড্রাই কালার, এটসেট্রা এটসেট্রা, এগুলো কিন্তু সব সঠিক নয়। কোনো কালার নট রেকমেন্ডেড ফর এনি কাইন্ড অফ অ্যানিমেলস। কোনো অ্যানিমেলসদের জন্য কোনো কালারই সেফ নয়। এই জন্য আপনারা কোনো কালার, ওকে কেউ যদি বলে থাকে যে অর্গানিক কোনো প্রসেস বা অর্গানিক কোনো সোর্স থেকে এটা ইউজ করা হচ্ছে, এটা দেওয়া যাবে, এরকম কোনো ব্যাপার না। বা কোনো ডাই মানে শুকনো কোনো কালারও দেওয়া যাবে না, সেটা অর্গানিক উপায় হোক বা ইনঅর্গানিক। এবং অনেক ক্ষেত্রে বলা হয় নন টক্সিক কোনো কালার, এরকম কোনো বেসিস নেই। অনেক ম্যানুফ্যাকচারার এগুলোকে ভুল পথে মানুষকে চালনা করার জন্য মধ্যে কিছু কেমিক্যাল, খুব হার্মফুল কেমিক্যাল ইউজ করে থাকেন, মেটাল অক্সাইড, জিঙ্ক ইত্যাদি খুব খারাপ জিনিসপত্র এবং হেভি মেটালসের মধ্যে অ্যাড করে থাকেন। সেগুলো অনেককে জেনে করেন বা না জেনেও করেন। তো আমাদের উদ্দেশ্য হলো, আমরা প্রথমে আমার এলাকায় সমস্ত জায়গায় অ্যাওয়ারনেসটা কন্টিনিউ করে রাখার চেষ্টা করব। এবং যদি ভুল করে কেউ লাগিয়ে ফেলেন, তাহলে আমরা একটা নর্মাল ক্লিনজার শ্যাম্পু দিয়ে প্রপারলি উইথ ময়শ্চারাইজার দিয়ে ক্লিন করব। এবং যদি কখনো ফুড পয়জনিং হয়, ফুড পয়জনিং কীভাবে হবে, যদি ভুল করে কেউ লাগিয়ে দেয় আপনার কুকুরের গায়ে, তখন ওদের তো গ্রুমিং মানে সেলফ গ্রুমিং যে প্রসিডিওরটা আছে, সেই প্রসিডিওরটার মাধ্যমে ওরা কিন্তু নিজেকে চাটতে থাকে, মানে পরিষ্কার করতে থাকে। তো এটা একটা পদ্ধতি যার মাধ্যমে ওই কেমিক্যালটা ইনজেকশন করে ফেলতে পারে, এবং সেখানে ফুড পয়জনিং বা একটা কালার পয়জনিং হয়ে যেতে পারে। সেখানে এক্সেসিভ স্যালাইভেশন হচ্ছে, ভমিটিং টেন্ডেন্সি এবং বিহেভিয়ারাল প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো সামান্য সাইন অ্যান্ড সিমটমস, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কি ডক্টরের কাছে যাওয়া উচিত কি উচিত নয়। সাধারণত এই জিনিসগুলো হলে কিছু সময় নষ্ট না করে দ্রুত কোনো নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করা উচিত। তাছাড়া আপনি ক্লিন করে নিতে পারেন ইন দ্য মিন টাইম। তাছাড়া যদি দেখেন যে আপনার উপায় নেই, একদম আপনাকে বেরোতে হচ্ছে ওকে নিয়েই, তাহলে আপনি ন্যাচারাল অয়েল বা পেট সেফ অয়েলস ওদের শরীরে মাখিয়ে দিতে পারেন। আর একটা জিনিস করতে হবে, যেটা বাচ্চারা অনেক ক্ষেত্রে না বুঝে ওদের গায়ে দিয়ে দেয়, তো স্প্ল্যাশিংটা যাতে না করে বা ওদেরকে এডুকেট বোঝানো ওদেরকে, এই জিনিসটা যদি করে থাকেন, তাহলে আশা করি আমরা ওদেরকে ভালো রাখতে পারবো। আর যেখানে রঙটা খেলবেন, অনুগ্রহ করে কোনো ক্যাভিটি তৈরি হবে না, কোনো গর্ত যেন তৈরি না হয় যেখানে রং মিশ্রিত জল ওখানে জমা হচ্ছে। যদি সেটাও হয়, সেক্ষেত্রে ওদের অনেক স্ট্রিট ডগ বা এরা কিন্তু জল ওখান থেকে খেয়ে নেওয়ার একটা টেন্ডেন্সিস থাকে। তো সেই জায়গাটা আমাদের কোথাও না কোথাও নিয়ন্ত্রণ করতে হবে। এবং যদি রং খেলার পর কোনো রেসিডিউ পড়ে থাকে, সেটাকে ক্লিন করে রাখার ব্যবস্থা করলে ভালো হয়। আর যেটা মূল ভয়, সেটা হলো ওয়াটার বেলুনস বা কালার বেলুনস ওদের চোখে যদি কখনো ফেটে যায়, ওখানে কমপ্লিট মানে পার্মানেন্ট ব্লাইন্ডনেসও হতে পারে। স্কিন অ্যালার্জিস, র্যাশেস তো আলাদা কথা, প্লাস ওদের ডাইজেস্টিভ সিস্টেম ইম্প্যাক্টেড হতে পারে হাইলি। এবং যে কোনো সময় ওই জায়গাটা ইনফ্লেম হতে পারে, যে স্কিনে যেখানে হচ্ছে সেটা ডার্মাটাইটিস হয়ে গেল কিছুদিন পর। তো এতগুলো সমস্যা ওদের, এই জন্য আপনি বা ওর শরীরের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা মাথায় রেখে কিন্তু আমরা সামনের দিকে এগোবো। আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, খুব যত্ন সহকারে মানার চেষ্টা করবেন। আর যারা পেট রাখেন তারা চেষ্টা করবেন, যারা রাখেন না বা যাদের আইডিয়া নেই, তাদেরকে মানে ঝামেলা করার দরকার নেই, জিনিসগুলো ওদেরকে বোঝাতে হবে, ওদেরকে নলেজের মধ্যে নিয়ে আসতে হবে। আমার মনে হয় এটাতে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। আদারওয়াইজ মারামারি ঝামেলা করে কিন্তু আমরা সমস্যা মেটাতে পারিনি কখনো এবং পারবো না। আর বিশেষত কিছু সুইটস, মানে অনেকে দোলের সময় আমরা মিষ্টি, রং এগুলো তো একসাথেই থাকে, তো মিষ্টি কিন্তু ওদের জন্য মানে যায় না আর কি, ওদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা কিন্তু সুইটসদের জন্য ডেভেলপ নয় আর কি। সেখানে দিলে লুজ টুল হতে পারে, বা পেট খারাপের হওয়ার সম্ভাবনা প্রবল।
এই জন্য আমরা এরকম জিনিসপত্র থেকে দূরে থাকবো, এবং কোনো ভাঙ আমরা সেলিব্রেশনের সময় এগুলো থাকেই আমাদের, তো চেষ্টা করবো এইসব জিনিসপত্র যেন আমরা ওকে কোনোভাবে না দিই। আশা করি এই ভিডিওটা কিছুটা কাজে লাগবে সবার মধ্যে এবং কিছুটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সাহায্য করবে। নমস্কার, আমি সঙ্গে ছিলাম ডক্টর রমেশ মণ্ডল, ভেটেরিনারি ডক্টর।